আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিন ইংরেজি মুখস্থ শেখার আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ডে 5 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। নাম্বার 1, অ্যাবাভ অল। অ্যাবাভ অল এই ফ্রেজটির অর্থ হচ্ছে সর্বোপরি, যেটাকে আমরা ইংরেজিতে বলি মোর দেন এনিথিং ইলস। অর্থাৎ অ্যাবাভ অল অর্থ হচ্ছে সর্বোপরি বা মোর দেন এনিথিং ইলস। অ্যাকিলিস হিল। অ্যাকিলিস হিল এই ফ্রেজটির অর্থ হচ্ছে যে ছোটোখাটো কোনো দুর্বলতা হতে পারে বা ছোটোখাটো কোনো বিষয় হতে পারে, কিন্তু সেটাই বড় কোনো পতন ঘটাতে পারে। অর্থাৎ ছোটোখাটো এমন কোনো দুর্বলতা যেটা বড় কোনো পতন ঘটাতে পারে। স্মল ফল্ট অথবা স্মল উইক বাট পয়েন্ট কজিং ফল, যেটা বড় কোনো পতনের কারণ হতে পারে। আফটার অল। আফটার অল এটার অর্থ হচ্ছে যে সব কিছু সত্ত্বেও। ইন স্পাইট অফ এভরিথিং। ইন স্পাইট অফ এভরিথিং বা সব কিছু সত্ত্বেও এটাকে বলা হয়ে থাকে আফটার অল। অল অ্যাট ওয়ান্স এবং আরেকটি হচ্ছে অল অন এ সাডেন। অল অ্যাট ওয়ান্স এটার অর্থ হচ্ছে হঠাৎ বা যেটাকে আমরা বলি ইংরেজিতে সাডেনলি। আবার অনুরূপভাবে অল অন এ সাডেন এইটার অর্থও কিন্তু একই রকম, হঠাৎ অথবা সাডেনলি, দুইটার অর্থ কিন্তু একই রকম, অল অ্যাট ওয়ান্স এবং অল অন এ সাডেন। আরেকটা রয়েছে একই রকম, দেখেন অল বাট। হ্যাঁ, অল দিয়েই শুরু আর কি। অল বাট যদি বলা হয় অল বাট, এটার অর্থ প্রকাশ করে যে প্রায়, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অলমোস্ট অথবা নিয়ারলি। অল বাট হচ্ছে প্রায়, অলমোস্ট বা নিয়ারলি। আজকে আমরা প্রিপোজিশন শিখব 5টি। হি ওয়াজ অ্যাকুজড অফ কিলিং এ ইয়ং ম্যান। হ্যাঁ, হি ওয়াজ অ্যাকুজড অফ কিলিং এ ইয়ং ম্যান। অ্যাকুজড অফ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, অ্যাকুজড অফ এটার অর্থ হচ্ছে যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি চার্জড উইথ। যদি চার্জড ব্যবহার করা হয় তাহলে আমরা উইথ ব্যবহার করব। হ্যাঁ, আর যদি অ্যাকুজড হয় তাহলে আমরা অফ ব্যবহার করব। হচ্ছে কোনো কিছুর দায়ে অভিযুক্ত থাকা। হি ওয়াজ অ্যাকুজড অফ কিলিং এ ইয়ং ম্যান, অর্থাৎ একজন ইয়ং ম্যানকে হত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। অ্যাকুজড অফ অথবা চার্জড উইথ। নাম্বার 2, উই আর অ্যাকস্টমেটেড টু হট ওয়েদার। হ্যাঁ, যেমন বর্তমানের সময় যদি আমরা বিবেচনা করি, যে অ্যাকস্টমেটেড টু অর্থ হচ্ছে অভ্যস্ত, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি বি ইউজ টু অথবা গেট ইউজ টু, যেটাকে বাংলায় বলা হয় অভ্যস্ত। আমরা হট ওয়েদার অর্থাৎ গরম পরিবেশের সাথে বা গরম আবহাওয়ার সাথে কিন্তু আমরা অনেকটাই এখন অভ্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাকস্টমেটেড টু। নাম্বার 3, আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য প্লেস। অ্যাকোয়েন্টেড উইথ এর অর্থ হচ্ছে যে পরিচিত হওয়া। হ্যাঁ, কোনো পরিবেশের সাথে, কোনো জায়গার সাথে, হ্যাঁ, এটার সাথে পরিচিত হওয়াকে বলা হয় অ্যাকোয়েন্টেড উইথ। যেমন এখানে উদাহরণস্বরূপ কোনো একটা জায়গার সাথে পরিচিত হওয়ার কথা বলা হয়েছে, আই এম নট অ্যাকোয়েন্টেড উইথ দ্য প্লেস, অর্থাৎ আমি এই প্লেস বা জায়গাটির সাথে পরিচিত নয়। নাম্বার 4, দ্য ডিরেক্টর কুড নট অ্যাকুইসিস ইন সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ। অ্যাকুইসিস ইন এটার অর্থ হচ্ছে যে অ্যাকুইসিসের সাথে প্রিপোজিশন আকারে ইন বসে, যে কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত, হ্যাঁ, এটাকে মেনে নেওয়াকে বলা হয় অ্যাকুইসিস ইন। এটার অর্থ কি দাঁড়ায়? দ্য ডিরেক্টর কি করেনি? কুড নট অ্যাকুইসিস ইন, মানে সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। হ্যাঁ, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা তিনি মেনে নেননি। সাচ অ্যান আনজাস্ট কম্প্রোমাইজ, অর্থাৎ এটা হচ্ছে অন্যায় কোনো একটা কম্প্রোমাইজ করা হচ্ছে, সেখানে ডিরেক্টর এটার সাথে সিদ্ধান্তটাকে মেনে নিতে পারেননি। নাম্বার 5, মায়া ক্যান নট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন। অ্যাডাপ্ট টু শব্দটির অর্থ হচ্ছে নতুন কোনো পরিবেশের সাথে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়াকে বলা হয় অ্যাডাপ্ট টু। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাডাপ্ট টু। অর্থাৎ এখানে যে শব্দটি অর্থ হচ্ছে মায়া ক্যান নট অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশন, অর্থাৎ মায়া নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। ট্রান্সলেশন। নাম্বার 1, আমরা না হেসে পারলাম না। হ্যাঁ, এরকম একটা ট্রান্সলেশন প্রায়ই আসতে দেখা যায়, যে আমরা কাজটা না করে পারলাম না। হ্যাঁ, এরকম কোনো একটা অর্থ যেখানে কাজের কথা বলা থাকে, হয়তো বা আমরা না জ্ঞান গিয়ে, না হেসে বা না কিছু করে পারলাম না, আমরা না হেসে পারলাম না। এটার আমরা যে ট্রান্সলেশনটা করি উই কুড নট, হ্যাঁ, বাট লাভ। কুড নট বাট, যদি কোথাও ওই যে পারলাম না শব্দটা থাকে তখন আমরা ব্যবহার করি কুড নট বাট। হ্যাঁ, উই কুড নট বা উই ক্যান নট বাট। হ্যাঁ, যদি প্রেজেন্ট হয় তাহলে হবে ক্যান নট বাট, আর যদি পাস্ট হয় তাহলে হবে হচ্ছে কুড নট বাট। উই কুড নট বাট লাভ। আবার আমরা যখন ট্রান্সফরমেশন শিখি তখন কিন্তু এখানে আবার দেখবেন যেখানে বাটের পরিবর্তে অন্য একভাবেও করা যায়। যদি আমরা হেল্প ব্যবহার করি, কুড নটের পরে বাট না দিয়ে যদি হেল্প ব্যবহার করি তখন হয় কি, উই কুড নট হেল্প লাফিং, তখন ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। আর যদি আমরা বাট ব্যবহার করি তখন ভার্বের প্রেজেন্ট ফর্মে রাখতে হয়। উই কুড নট বাট লাভ, উই কুড নট হেল্প লাফিং। হ্যাঁ, তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়। নাম্বার 2, তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়। শি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায় কিসের? শাড়িতে, ইন শাড়ি। শি লুকস বিউটিফুল ইন শাড়ি। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, মানে সে কি বুঝে উঠতে পারলো না যে আসলে তার কি করা উচিত। হি ফাউন্ড হিমসেলফ, সে নিজেকে খুঁজে পেল। হ্যাঁ, অ্যাট হিজ উইটস এন্ড, এই যে অ্যাট হিজ উইটস এন্ড, আমরা যখন ফ্রেজ পড়তে যাব তখন দেখবো যে অ্যাট হিজ উইটস এন্ড এই ফ্রেজটির অর্থ হচ্ছে যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। হ্যাঁ, ইন এ ফিক্স, কোনো একটা পরিস্থিতির মধ্যে পড়া যেখানে কিছুই নিজে, মানে সে নিজে কিছুই বুঝে উঠতে পারে না।
তাহলে হি ফাউন্ড হিমসেলফ অ্যাট হিজ উইটস এন্ড, এর অর্থ হচ্ছে সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল, বা সে আসলে বুঝে উঠতে পারলো না যে আসলে তার কী করা উচিত। নাম্বার 4, রহিম মন্দের ভালো। রহিম মন্দের ভালো, এরকম যদি কিছু হয় যেখানে মন্দের ভালো এরকম কোনো ট্রান্সলেশন করতে হয়, তখন আমরা সেখানে ব্যবহার করি মোর গুড দ্যান ব্যাড। হ্যাঁ, এই যে দ্যান দ্বারা কি তুলনা বোঝাচ্ছে, মোর গুড দ্যান ব্যাড। হ্যাঁ, তাহলে রহিম ইজ মোর গুড দ্যান ব্যাড অর্থ হচ্ছে রহিম মন্দের ভালো। তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই। তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই। হি হ্যাজ নো পলিটিক্যাল অ্যাক্স টু গ্রিন্ড। হি হ্যাজ নো পলিটিক্যাল অ্যাক্স টু গ্রিন্ড। প্রতিদিনের ন্যায় আমরা একটি অ্যানালজিও শিখব, লেনথেন এবং প্রলং। লেনথেন এই শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু দীর্ঘায়িত করা, আবার প্রলং এই শব্দটির অর্থ হচ্ছে কোনো কিছু দীর্ঘায়িত করা, অর্থাৎ দুটোই কিন্তু সমার্থক শব্দ। তাহলে অপশানের মধ্যে আমাদের সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। স্ট্রেস, স্ট্রেস অর্থ হচ্ছে প্রসারিত করা। অনুরূপভাবে এক্সটেন্ড অর্থ হচ্ছে প্রসারিত করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশান কিন্তু সঠিক হতে পারে। আমরা বাকি অপশানগুলো একটু খেয়াল করব। ডিস্টেন্স, ডিস্টেন্স শব্দের অর্থ হচ্ছে দূরত্ব। অন্যদিকে রিডিউস শব্দের অর্থ হচ্ছে হ্রাস করা, অর্থাৎ এটা কিন্তু সমার্থক শব্দ নয়। ড্র আউট, একটা হচ্ছে ড্র আউট এবং একটা হচ্ছে শর্টেন। ড্র আউট এইটার অর্থ কিন্তু দীর্ঘায়িত করা, কিন্তু শর্টেন এটা হচ্ছে সংক্ষিপ্ত করা। তার মানে এই দুইটা কিন্তু অ্যান্টোনিম। হ্যাঁ, এটা হচ্ছে বিপরীত শব্দ। ড্র আউট হচ্ছে দীর্ঘায়িত করা, শর্টেন হচ্ছে সংক্ষিপ্ত করা। আর এখানে দেখতে পাচ্ছেন রিস আউট, কাট আউট। আউট দিয়ে অনেকগুলো আছে, এগুলো একটু খেয়াল করবেন। রিস আউট হচ্ছে সাহায্য করার উদ্দেশ্যে যোগাযোগ করা, সেটাকে বলা হয় রিস আউট, সাহায্য করার উদ্দেশ্যে যোগাযোগ করা। আরেকটা হচ্ছে কাট আউট। কাট আউট অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া। কাট আউট অর্থ হচ্ছে সরিয়ে নেওয়া। অর্থাৎ এখানে যতগুলো অপশান দেখলাম এর মধ্যে আমরা শুধু প্রথম অপশানটা দেখলাম যে দুটো অর্থই কিন্তু সমার্থক। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, স্ট্রেস এবং এক্সটেন্ড। এবারে আমরা জেনে নিব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ। ইম্পোস্টার, ইম্পোস্টার এই শব্দটির অর্থ হচ্ছে প্রতারক। প্রতারক যেটাকে আমরা ইংরেজিতে বাক্যে এইভাবে বলতে পারি, ওয়ান হু প্রিটেন্ডস টু হোয়াট হি ইজ নট। হ্যাঁ, মানে ওয়ান হু প্রিটেন্ডস একজন যে ভাব নেয়, হ্যাঁ, যে আসলে এমন একটা ভাব নেয় বা এমন একটা ছলনার প্রকাশ করে যে আসলে সে যা না, হোয়াট হি ইজ নট, আসলে প্রকৃতপক্ষে সে যা না সেটাই করার একটা ভাব নেয় যে আমি আসলে এরকম। হ্যাঁ, মানে অভিনয় করা, ছলনা করা, সেটাকেই বলা হয় প্রতারক। ওয়ান হু প্রিটেন্ডস টু হোয়াট হি ইজ নট। কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি এই শব্দটির অর্থ হচ্ছে সমকালীন বা সমসাময়িক ব্যক্তি। অর্থাৎ একই এজে যদি কেউ বা একই সময়ে যদি কোনো দুইজন ব্যক্তি বসবাস করে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টেম্পোরারি বা সমকালীন ব্যক্তি। ওয়ান হু লিভিং অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম বা অ্যাট দ্য সেম এজ উইথ অ্যানাদার, একজন আরেকজনের সাথে যদি একই সময়ে বসবাস করে তাদেরকে আমরা বলি কন্টেম্পোরারি বা সমকালীন বা সমসাময়িক ব্যক্তি। টু পারসনস লিভিং ইন দ্য সেম এজ, একই কথা, ওয়ান অ্যানাদার এখানে টাইম, এখানে টু পারসনস ইন দ্য সেম এজ। হ্যাঁ, তাহলে যদি পরস্পর দুজন সমসাময়িক সময়ে বসবাস করে অ্যাট দ্য সেম টাইম বা সেম এজ তাদেরকে আমরা বলি হচ্ছে কন্টেম্পোরারি। এরপরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন প্রিডেসর এবং সাকসেসর, আমাদের মাঝে মাঝে সমস্যা হয়। প্রি শব্দটি থাকলেই মনে রাখবেন প্রি অর্থই হচ্ছে পূর্বে। কোথাও যদি প্রি শব্দটা থাকে এর অর্থ হচ্ছে পূর্বে। তাহলে প্রিডেসর হচ্ছে পূর্বসূরি, সাকসেসর হচ্ছে উত্তরসূরি। ওয়ান হু হ্যাজ বিন বিফোর অ্যানাদার, হ্যাঁ, একজন, এই যে দেখেন এই যে বিফোর শব্দটা দেখেই আমরা বুঝতেছি। আমরা যদি বাবা ছেলের উদাহরণ দিই, হ্যাঁ, যেমন আমার বাবা, আমার ক্ষেত্রে কি হবে, আমার বাবা হবেন আমার পূর্বসূরি আর আমি হব ওনার উত্তরসূরি। তার মানে বাবা হচ্ছেন প্রিডিসর, আমি হচ্ছেন সাকসেসর। হ্যাঁ, আবার আমার পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন আমি হয়ে যাব প্রিডিসর, আমার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার ছেলে হয়ে যাবে সাকসেসর। হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে প্রিডিসর হচ্ছে যে বিফোর শব্দটা থাকবে আর সাকসেসর শব্দটা যে আফটার শব্দটা থাকবে। ওয়ান হু হ্যাজ বিন বিফোর অ্যানাদার, ওয়ান হু কামস টু বি আফটার অ্যানাদার। হ্যাঁ, যদি পরে আসে তাহলে উত্তরসূরি, যদি পূর্বে আসে তাহলে সেটা হবে প্রিডিসর বা পূর্বসূরি। হ্যাঁ, সমনাম্বুলিস্ট, সমনাম্বুলিস্ট এটার অর্থ হচ্ছে নিদ্রাচর বা স্বপ্নচারী। আমরা অনেকেই দেখি ঘুমের মধ্যে, হ্যাঁ, অনেকেই দেখবেন যে ঘুমের মধ্যে হঠাৎ করে, মানে আমরা অনেকটা রোগের মতন বলে থাকি যে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে হাঁটতে শুরু করে দিয়েছে, সে কিন্তু নিজেও জানে না। হ্যাঁ, ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যেই হাঁটে তাকে আমরা বলি নিদ্রাচর বা স্বপ্নচারী, যেটাকে ইংরেজিতে বলা হয় সমনাম্বুলিস্ট। আমাদের প্রতিদিনের আয়োজনের ন্যায় আজকেও থাকছে একটি ভকেবুলারি। আজকে যে ভকেবুলারিটি আমরা শিখবো সেটি হচ্ছে অ্যাবারেশন। অ্যাবারেশন এই শব্দটির অর্থ হচ্ছে যে সঠিক কোনো নিয়ম বা পদ্ধতি বা কোনো কিছু থেকে বিচ্যুতি যখন ঘটে তখন সেটাকে আমরা বলি অ্যাবারেশন। অর্থাৎ সচরাচর ঘটে থাকে না এরকম কোনো বিষয় বা অস্বাভাবিক কোনো ঘটনাকেও বলা হয় অ্যাবারেশন। তো আমরা কয়েকটা সিনোনিম জেনে নেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু থেকে বিচ্যুতি ঘটা বা অস্বাভাবিক ঘটনার সিনোনিমগুলো কী হতে পারে বা অ্যাবারেশনের সিনোনিম। ডাইভারজেন্স, ডাইভারজেন্স অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুতি ঘটা। হ্যাঁ, ডাইভারজেন্স, তাহলে অ্যাবারেশনের একটা সিনোনিম হচ্ছে ডাইভারজেন্স। ডেভিয়েশন, দেখেন অনেকটা একই রকম, ডাইভারজেন্স, ডেভিয়েশন, হ্যাঁ, ডাই এরকম থাকলে যেমন ডি দ্বারা অনেক সময় নেগেটিভ কিছু বোঝানো হয়। ডেভিয়েশন, হ্যাঁ, কোনো কিছু থেকে বিচ্যুতি ঘটানো।
অ্যাবনর্মাল আমরা বলতেছিলাম ওইটা স্বাভাবিক কোনো অস্বাভাবিক কোনো ঘটনাও হতে পারে, সেটাকে আমরা অ্যাবারেশন বলতে পারি। তাহলে নর্মাল না, যেটা হবে অ্যাবনর্মাল, সেটাকে আমরা বলতে পারি অ্যাবারেশন বা অ্যাবনর্মাল, অস্বাভাবিক। কিউর এর অর্থ হচ্ছে অদ্ভুত, হ্যাঁ, যেটা স্বাভাবিক না। ডিফারেন্স হচ্ছে পার্থক্য। পাশাপাশি আমরা কয়েকটা অ্যান্টোনিমও জানার চেষ্টা করি। তাহলে ওইটা ছিল হচ্ছে নিয়মকে অস্বীকৃতি জানানো বা নিয়ম থেকে বিচ্যুতি এরকম। তাহলে ওইটা ছিল অ্যাবারেশন। আর কনফর্মিটি অর্থ কি? কনফরমেশন থেকে আমরা মনে রাখতে পারি কনফার্ম হওয়া। কনফরমেশন মানে প্রচলিত নিয়ম, রীতি বা প্রথার অনুসরণ করা, যেটাকে আমরা বলি স্বাভাবিকতা, হ্যাঁ, মানে নিয়ম মেনে চলা, সেটা হচ্ছে কনফর্মিটি। আমরা বলতেছিলাম এখানে অ্যাবনর্মাল, এখানে হবে নর্মাল। অ্যাবনর্মাল হচ্ছে অস্বাভাবিক আর নর্মালটা হচ্ছে স্বাভাবিক। আর কমপ্লেন্স অর্থ হচ্ছে নিয়ম মানার চর্চা, অর্থাৎ কোনো নিয়মকে মেনে চলা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের আয়োজন। নেক্সট দিনে আমরা আমাদের নিয়মিত আয়োজন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।